এই ছাত্র জনতা জেগে থাকলে আর কোনোদিন ওই ক্রুশিয়াল সময় ফ্যাসিস্ট ফিরে আসবার কোনো সংখ্যা থাকবে না। বাংলাদেশ যদি এগিয়ে নিতে হয় তাহলে আমাদের জুলাই বিপ্লবকে আমরা ঐক্যবদ্ধ রাখতে হবে। হাসপাতালে আহত জুলাই যোদ্ধারা যখন গুলিবিদ্ধ হয় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, সেখানে আবার আক্রমণ করা হয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হয়নি, লাশ পড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কতজন মানুষ মারা গিয়েছে সে মারা যাওয়ার খবর পাচ্ছিলাম না। আমরা দেখেছি নাফিজ নামে একজন শিক্ষার্থীকে যিনি বিতর্ক করতেন, সেই শিক্ষার্থীকে রিক্সায় করে একজন রিক্সা চালক যখন নিয়ে যাচ্ছিল হাসপাতালের কাছে পিটিয়ে তাকে আবার তার মৃত্যুকে নিশ্চিত করা হয়েছিল। এই বিভৎস কাহিনী কিন্তু এই তরুণ ছাত্র জনতা আজকে যারা শিক্ষার্থীরা তারা কিন্তু ভুলে যাবে না। সে কারণে বলি, বাংলাদেশ যদি এগিয়ে নিতে হয় তাহলে আমাদের জুলাই বিপ্লবকে আমরা ঐক্যবদ্ধ রাখতে হবে। জুলাই বিপ্লব যদি ব্যাহত হয় তাহলে ছাত্র জনতার আন্দোলন ব্যাহত হবে, বাংলাদেশ ব্যর্থ হবে, বাংলাদেশ পিছিয়ে পড়বে। যে আওয়ামী লীগ অতীত থেকে শিক্ষা গ্রহণ করেনি, আজকে আওয়ামী লীগের ফ্যাসিজমের কথা এসেছে। আজকে তরুণ শিক্ষার্থীরা তারা জানে কিনা ৭৪-এর দুর্ভিক্ষের সময় দেশের মানুষ যখন না খেয়ে মারা যাচ্ছিল তখন মুজিব পরিবারের 2 সন্তানকে সোনার মুকুট পরিয়ে তখন বিয়ে দেওয়া হয়েছিল, অথচ অন্যদিকে দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল। তা আমি মনে করি আগামীতে যারা সরকার ক্ষমতা আসবেন অতীত থেকে তারা শিক্ষা গ্রহণ করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন, আজকে জোট হোক, জোটবিহীন হোক, বড় ভাবে এক বড় কোনো দল ক্ষমতায় আসুক, তাদেরকে মনে রাখতে হবে অতীত থেকে শিক্ষা গ্রহণ না করলে আজকে ছাত্র জনতা কিন্তু যে 15-16 বছর বসেছিল 15-16 বছর তারা বসে থাকবে না। যে দল ক্ষমতায় আসবেন, ক্ষমতা আসবার প্রত্যাশা রয়েছেন, আমরা মনে করি সেই দলগুলোকে তাদেরকে চিন্তা করতে হবে ভবিষ্যৎ রাজনীতিতে যাতে বাংলাদেশে আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্টের মতো আচরণ তারা না করেন। তবে আমরা খুবই আশাবাদী হতে চাই, সেটি হচ্ছে বড় রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি রাজনৈতিক ভাস থাকবে, সেটি দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য আমাদের ডেমোক্রেসি, সেখানে থাকবে। আমরা আশা করব আগামী 2-4 দিন বলা হচ্ছে একটা ক্রুশিয়াল সময়। নো, কিসের ক্রুশিয়াল সময়? বাংলাদেশে 2-4-5 দিনের মধ্যে বাংলাদেশের ইতিহাসে এই ছাত্র জনতা জেগে থাকলে আর কোনোদিন ওই ক্রুশিয়াল সময় ফ্যাসিস্ট ফিরে আসবার কোনো সংখ্যা থাকবে না। আমাদের মধ্যে মতবিরোধ থাকবে কিন্তু আমাদের মধ্যে মারামারি থাকবে না। আমাদের মধ্যে মতবিরোধ থাকবে কিন্তু আমাদের মধ্যে হেলমেট নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর কোনো আক্রমণ থাকবে না। সে কারণে আমরা বলি বাংলাদেশে কেউ কেউ বলছে যে 4-5-7 দিন একটা ক্রুশিয়াল সময়, কোনো ক্রুশিয়াল সময় বাংলাদেশে নয়। বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে, ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে, ফ্যাসিস্ট বিরোধী ঐক্য আমরা এখনো বজায় রাখবার জন্য সকলে মিলে আমরা একতালে এক লয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি।